প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। এএনএম এবং জিএনএম এমসিকিউ পার্ট 3, জিকে ইন বেঙ্গলি জিএস কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আজকের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং খুব মডারেট টাইপ কোশ্চেন হতে চলেছে। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, লজ্জাবতী লতায় স্পর্শ করলে মরে যায়, জীবের এইরূপ বৈশিষ্ট্যকে কি বলে? সংবেদনশীলতা, উত্তেজিতা, গমন, বিপক। এটি কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তেজিত। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর চারপাশে গ্যাসের আস্তরণকে কি বলে? হাইড্রোস্ফিয়ার, অ্যাটমোস্ফিয়ার, পাইরোস্ফিয়ার, ব্যারিস্ফিয়ার। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাটমোস্ফিয়ার। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর উপরিতলে অংশকে কি বলা হয়? ম্যান্টেল, কোর, ক্রাস্ট, হাইড্রোস্ফিয়ার। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্রাস্ট। 4 নম্বর প্রশ্ন, পৃথিবী প্রধানত কটি স্তর নিয়ে গঠিত? 2টি, 3টি, 4টি, 5টি। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 3টি। তাহলে পৃথিবী কটি স্তর নিয়ে গঠিত? 3টে স্তর নিয়ে গঠিত, মনে রাখবেন। 5 নম্বর প্রশ্ন, প্রাণের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরনো তত্ত্বটি কোনটি? বিশেষ সৃষ্টি তত্ত্ব, স্বতঃস্ফূর্ত বিকাশ তত্ত্ব, কসমোজয়িক তত্ত্ব, সাইনোজেন তত্ত্ব। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, বিশেষ সৃষ্টি তত্ত্ব। 6 নম্বর প্রশ্ন, প্রারম্ভিক অবস্থায় পৃথিবীর তাপমাত্রা কত ছিল? 5000 ডিগ্রি সেলসিয়াস থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস, 6000 ডিগ্রি সেলসিয়াস থেকে 7000 ডিগ্রি সেলসিয়াস, 7000 ডিগ্রি সেলসিয়াস থেকে 8000 ডিগ্রি সেলসিয়াস, 10,000 ডিগ্রি সেলসিয়াস থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 5000 ডিগ্রি সেলসিয়াস থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 7 নম্বর প্রশ্ন, জড় পদার্থ থেকে প্রাণের সৃষ্টির প্রথম ধারণা দেন কে? হ্যাক্সেলে, ওপারিন, হ্যালডেন, লুই পাস্তুর। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, হ্যাক্সেলে। 8 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্রহ্মাণ্ড বিবর্তনের বৈজ্ঞানিক ভিত্তিক শাখাকে কি বলা হয়? প্যানএসপারেজিয়া, কসমোগনি, ইভলিউশন, কসমোলজি। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কসমোলজি। 9 নম্বর প্রশ্ন, সায়োনোজেন তত্ত্বের প্রবক্তাকে? হ্যালডেন, ওপারিন, আরহোনিয়াস, ফ্লুজার। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ফ্লুজার। 10 নম্বর প্রশ্ন, কেমোজনি তত্ত্বের প্রবক্তাকে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ফ্লুজার ও ওপারিন, হ্যালডেন ও হেলমেন্ট, ওপারিন ও হ্যালডেন, কোনোটি নয়।
10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ওপারিন ও হ্যালডেন। 11 নম্বর প্রশ্ন, হট ডাইলিউট স্যুপ তত্ত্বের প্রবক্তাকে? হ্যাক্সেলে, ওপারিন, হ্যালডেন, ল্যামার্ক। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, হ্যালডেন। 12 নম্বর প্রশ্ন, নগ্ন জিন হল প্রোটিনবিহীন আরএনএ, প্রোটিনবিহীন ডিএনএ, আরএনএ ডিএনএ। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, প্রোটিনবিহীন আরএনএ। 13 নম্বর প্রশ্ন, মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তাকে? ওপারিন, হ্যাক্সেলে, হ্যালডেন, ফক্স। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ফক্স। 14 নম্বর প্রশ্ন, কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তাকে? ওপারিন, হ্যালডেন, ফক্স, হ্যাক্সেলে। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওপারিন। 15 নম্বর প্রশ্ন, প্রোটোসেল হল কোয়াসারভেট, নগ্নজিন, প্রোটিনিয়ড, কোয়াসারভেট ও নগ্নজিন। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কোয়াসারভেট ও নগ্নজিন। 16 নম্বর প্রশ্ন, প্রোটোবায়ন্ট হল কোয়াসারভেন্ট ও নিউক্লিক অ্যাসিডযুক্ত আয়ুজীবী হেটাট্রপ, বি বৃদ্ধি ও বিভাজন সক্ষম, সি দ্বিস্তরীয় আচরণযুক্ত, ডি সবগুলি সঠিক। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সবগুলি সঠিক। 17 নম্বর প্রশ্ন, হটস্পট ধারণার প্রবক্তাকে? মায়াস, মেয়ার, স্পিনসন, রাইট। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সিমোস্পন। 18 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণকে কি বলে? ইন সিটু, এক্স সিটু, উদ্ভিদবিদ্যা, জু। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ইন সিটু। 19 নম্বর প্রশ্ন, মানুষের 6টি আঙুল কিসের উদাহরণ? বিচ্ছিন্ন প্রকরণ, অবিচ্ছিন্ন প্রকরণ, অভিযোজন, প্রাকৃতিক নির্বাচন। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, বিচ্ছিন্ন প্রকরণ। 20 নম্বর প্রশ্ন, আলফা বৈচিত্র্য হল প্রজাতি বৈচিত্র্য, জেনেটিক বৈচিত্র্য, কমিউনিটি বৈচিত্র্য, কোনোটি নয়। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কমিউনিটি বৈচিত্র্য। প্রিয় ভিউয়ার্স, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং আমাদের সাথে সারা জীবন যুক্ত হয়ে থাকুন। 21 নম্বর প্রশ্ন, আমাদের দেশের সর্বোচ্চ জীব বৈচিত্র্য সম্পূর্ণ ভৌগোলিক অঞ্চল হল পূর্বঘাট ও পশ্চিমঘাট, পশ্চিমঘাট ও পূর্ব হিমালয়, সুন্দরবন ও কচ্ছ বন, কেরালা। 21
21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, পূর্বঘাট ও পশ্চিমঘাট। 22 নম্বর প্রশ্ন, বায়োলজি শব্দের প্রবক্তাকে? ল্যামার্ক, ওপারিন, অ্যারিস্টটল, ডারউইন। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ল্যামার্ক। 23 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তাকে? ল্যামার্ক, হ্যালডেন, ডারউইন, দ্য প্রিস। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ডারউইন। 24 নম্বর প্রশ্ন, বায়োটেকনোলজির জনককে? লুই পস্তুর, স্মিথ, নিরেনবার্গ, বিডল ও টাটুম। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, লুই পস্তুর। 25 নম্বর প্রশ্ন, অর্থাৎ এটি তোমাদের জন্য লাস্ট প্রশ্ন, মৌমাছির বিজ্ঞানসম্মত উপায়ে পালন পদ্ধতিটি জীববিদ্যার যে শাখায় আলোচিত হয় সেটি হলো এপিআর, এপিকালচার, সেরিকালচার, সিলভিকালচার। প্রিয় ভিউয়ার্স, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিও। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের টপিক ভিডিওটি। জিএনএম এবং এএনএম ক্ষেত্রে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হুবাহুব কমনযোগ্য কিন্তু বাছাই করা প্রশ্ন উত্তর। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে এবং জুড়ে থাকুন আমাদের সাথে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশানটি অন করে দিন, তাহলে আমার প্রথম ভিডিওটি তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। প্রিয় ভিউয়ার্স, ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।